رب العرش العظيم তামিলের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় এখন রাজনীতির ময়দানে সক্রিয়। তিনি রাজনৈতিকভাবে একটি কৌশল অবলম্বন করতে মুসলমানদের সাথে ইফতারে সামিল হন এবং সেখানে তিনি বসে ইফতারি করেন এবং মুসলমানদের সাথে নামাজে তিনি শরিক হন এবং পরিশেষে মোনাজাতও করেন তিনি। ولا دينا إلا أديته ولا مريضا إلا شفيته ولا حاجة هي لك رضا إلا قضيتها ويسرتها يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا دافع البلاء يا ذا الجلال والإكرام பேரன்பும் பெரும் கருணையும் உடையவனே يا الله لا فرجت ولا دينا إلا أديته ولا مريضا إلا شفيته ولا حاجة هي لك। দক্ষিণী সুপারস্টার থেকে রাজনীতির ময়দান, থালাপতি বিজয়ের পথ চলা এখন এক নতুন মোড় নিয়েছে। অভিজয় এরই অংশ হিসেবে সম্প্রতি ভারতের তামিলনাড়ুর মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করতে চেন্নাইয়ে আয়োজন করেছিলেন এক বিশাল ইফতার পার্টির। 7 মার্চ চেন্নাইয়ের রোয়াপোট্টা এলাকার YMCA মাঠে বিজয়ের রাজনৈতিক দল তামিঝাগা বেট্রি কাজাগামের উদ্যোগে আয়োজন করা হয় এই ইফতার মাহফিলের। মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়ে নিজেও সারাদিন রোজা রাখেন বিজয়, এমনকি নামাজেও অংশ নেন। আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় 15টি মসজিদের ইমাম সহ প্রায় 3000 মানুষ। সাদা কুর্তা ও মাথায় টুপি পরা বিজয়ের পর ভক্তদের মধ্যে মতভেদ স্পষ্ট হয়ে উঠেছে। অনেকে বিজয়ের সম্প্রীতির বার্তাকে সাধুবাদ জানিয়েছেন, আবার কেউ কেউ এটিকে কেবলমাত্র ভোটের রাজনীতির কৌশল হিসেবেই দেখছেন। খুশি করতে হবে। 2024 সালের ফেব্রুয়ারিতে দল গঠনের ঘোষণা দিয়ে 2026 সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন বিজয়। ইতিমধ্যেই জনসংখ্যা ভিত্তিক সংসদীয় সীমানা নির্ধারণ নিয়ে তার মতামত স্পষ্ট করেছেন, যা দক্ষিণ ভারতীয় রাজ্যগুলোর জন্য ন্যায় বিচার দাবি করে। এই ইফতার আয়োজনকেও অনেকেই তার রাজনৈতিক স্ট্র্যাটেজির অংশ হিসেবে দেখছেন, যেখানে তিনি তামিল জাতীয়তাবাদকে সামনে রেখে সব সম্প্রদায়ের কাছে পৌঁছাতে চাইছেন।